কবরের মধ্যে যখন আপনি শুইবেন, আমার রাসূলকে যখন নিয়ে আসবেন ফেরেশতারা বলবে, এই ব্যক্তির সম্পর্কে তুমি কি জানো একটু বলো। যদি আপনি যদি সত্যিকারের আশিক রাসূল যদি হয়ে যান, তাহলে আমার রাসূলকে চিনতে পারবেন। যদি আপনি আমার রাসূলকে বিরুদ্ধাচরণ করেন, তাহলে ওই দিন আপনি আমার রাসূলকে চিনতে পারবেন না, বলবেন লা আদিরি, আমি এই ব্যক্তি সম্পর্কে জানি না। এই কথা যখন বলবেন, আমার রাসূল ওই দিন আপনাকে চিনব না। কারণ কেননা আপনি তো দুনিয়ার বুকে আমার রাসূলকে চিনেন নাই, এই জন্য কবরের জগতে আমার রাসূল আপনাকে চিনবে না। যদি দুনিয়ার বুকে আপনি আমার রাসূলের প্রেমকে অন্তরে ধারণ করতেন, একজন আশিক রাসূল হইতেন, তাহলে দেখতেন কবর জগৎটাকে আমার রাসূল আপনাকে চিনতেন। এরপরে বলবেন ফায়াকুনু লাকুম দীনুকুম, তোমার দিন সম্পর্কে বলো, তুমি দিন সম্পর্কে কি জানো। যদি একজন ব্যক্তি ইসলাম ধর্মে সত্যিকারে আপনি কবুল করে থাকেন, আমার রাসূলের আদর্শে, আমার রাসূল যে বিধান দিয়েছেন, যে ইসলাম নিয়ে এসেছেন, মদিনার ইসলামকে আপনি সত্যিকারে মেনে চলেন, ওদিন আপনার ইসলামকে আপনি জবাব দিতে পারেন। যদি সত্যিকারে জবাব না দেন, তাহলে আপনাকে জাহান্নামের লাকড়ি বানাবে। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এই কথা যখন বলবেন, আপনি তিনটা প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে কবর জগৎটাকে আপনার জন্য শান্তিময় হবে, আপনি জান্নাতি হবেন। যদি কবর জগৎটাতে আপনি প্রশ্নের জবাব দিতে না পারেন, তাহলে আপনি জাহান্নামী হিসেবে পরিচিত লাভ করবেন। এই জন্য বলি, এই কবর জগৎটাকে সহজভাবে প্রশ্ন করে নিতে চান, তাহলে আপনাকে এই প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে হবে, এই প্রশ্নের আমলগুলো করতে হবে। এরপরে মানুষ তো কবর জগতে চলে যাবে। এভাবে কবর জগৎটাকে আজকে আপনি যাবেন, কালকে আমাকে যেতে হবে, পরশু উনাকে যেতে হবে। এভাবে এক একজন চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এবার আমি দুনিয়াটাকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ বলছেন, আমি দুনিয়াটাকে কিভাবে ধ্বংস করবো এবারে দেখেন, একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ বলছেন সূরা ফিতরের মধ্যে, ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে, আপনার উপরে যে আকাশটা দেখতে পাচ্ছেন সেটা ফেটে যাবে, তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, যখন নক্ষত্ররাজি, আকাশের যত তারকারাজি আছে সবকিছু বিক্ষিপ্ত হয়ে যাবে, এক একটা জোরে জোরে পড়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, এই যে আপনাকে কবর দেওয়া হয়েছে, ওয়া মিনহা নুখরিজুকুম, যে মাটি দ্বারা আপনাকে সৃষ্টি করা হয়েছে, ওই মাটি থেকে ওই কবরটাকে স্বাধীন করে দেওয়া হবে। কবরটাকে স্বাধীন করে দেওয়া হবে। আপনাকে সবাই কবর থেকে আবার এক এক সিস্টেম অনুযায়ী আপনাকে তুলে ফেলবেন। এটা কেউ আবার অনেকে বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না। আমরা তো কবর জগতে চলে যাচ্ছি, সেই কবরটা তো আবার তোলা হবে না, আমাদের আর হিসাব নিকাশ নেওয়া হবে না। আমরা তো ওখানে জলে ফুড়ে চাই হয়ে যাব একেবারে। যাদেরকে ফুরিয়ে ফেলা হয় তারাও বলবে সেখানে তো আমরা চাই হিসেবে ওখানে বসবাস থাকবে, আমাদেরকে আর ভালো করা হবে না। আল্লাহ তাদের কথাকে বিলুপ্ত করে, তাদের কথাকে দুনিশ্বত করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। সে কোরআনের মধ্যে শপথ করে বললেন সূরা কিয়ামার মধ্যে, সুবহানাল্লাহ বলুন। সে সূরা কিয়ামার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ভাইরা আমার, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি শপথ করি কিয়ামতের দিবসের। আল্লাহ শপথ করছেন কিয়ামত দিবসের। আল্লাহ যে কিয়ামত কায়েম করবে, এই কিয়ামত দিবসের শপথ করছেন।
ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এই যে আপনার নফস আজ আপনাকে বানানো হয়েছে এবং আত্মার শপথ করে সে নিজেকে তিরস্কার করে, যে নিজেকে তিরস্কার করে বলে আমাকে জলে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে, আমাকে আর ভালো করবে না, আমি তো জলে পুড়ে ছাই হয়ে গেছি। আল্লাহ বলছেন যারা নিজেকে তিরস্কার করে তাদের নফসকে শপথ করে বললেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা, মানুষ কি এটা মনে করে যে আমি কখনো তার হাড়গোড়কে একত্রিত করব না? মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গাল, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গাল, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমে খুশবু আজ, তার কদমে খুশবু আজ তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গাল, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেকে, মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেকে, ওরে ও চাঁদ রাগিলি কি তুই, ওরে ও চাঁদ রাগিলি কি তুই, রাগে অনুরাগে। মুহাম্মাদের নাম জপেছি বুলবুলি তুই আগে। আমার আল্লাহ যেটা বলেছেন, আমার রসুল যেটা বলেছেন, সেই মত অনুযায়ী আপনার হায়াতটাকে যদি সাজান, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমাদেরকে সাজানোর জন্য আল্লাহ পরীক্ষা স্বরূপ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তো বলেছেন আল্লাহ কিভাবে সাজাবো, আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা নিজেদেরকে সাজাও উত্তম আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ কিভাবে উত্তম আমল করব? নামাজ পড়লে উত্তম আমল, যাকাত দিলে উত্তম আমল, ইবাদত বندگی করলে উত্তম আমল, আল্লাহর বিধান দেওয়া মতো চললে উত্তম আমল, আমার রাসূলের আদর্শ মতো চললে উত্তম আমল, সাহাবায়ে কেরাম যেভাবে চলেছেন সে মতো চললে আপনি উত্তম আমল, আল্লাহর ওলিরা যেভাবে চলেছেন সেভাবে যদি আপনি চলেন তাহলে উত্তম আমল, নবী রাসূলগণ যেভাবে আমাদেরকে দেখাই দিয়েছেন, ফির মাশায়েখগণ পর্যন্ত যেভাবে সিস্টেম দেখাই দিয়েছেন, সেই মতো যদি চললে আপনি উত্তম আমল পাবেন। এবং যদি দুনিয়ার কাজে কোনো ইহুদি খ্রিস্টানদের যদি আপনি অনুসরণ করেন, তাহলে সেখানে আহসানু না দিয়ে
আকসারু আমালা হবে, অর্থাৎ আপনি খারাপ আমল দ্বারা নিজেকে সাজাইছেন। যদি আপনি নিজেকে যদি খারাপ আমল দ্বারা সাজান তাহলে আপনার স্থান হবে জাহান্নামে। আপনি যদি আহসানু আমালা যদি উত্তম আমলের মাধ্যমে সাজান আপনার জীবন হবে জান্নাত। এটাই হচ্ছে আমাদের ক্ষণিকের জীবন, এটাই হচ্ছে আমাদের ক্ষণিকের জীবন। এবার জীবনকে সাজাতে হবে। আপনি নিজের জীবনটাকে দুইভাবে সাজাইছেন, কেউ সাজিয়েছেন উত্তম আমলের মাধ্যমে, কেউ সাজিয়েছেন আকসারের মাধ্যমে, অর্থাৎ খারাপ আমলের মাধ্যমে। যারা উত্তম আমল করেছেন তারা জান্নাতে যাবে, যারা খারাপ আমল করবে তারা জাহান্নামে যাবে। এটা দুইটা সিস্টেম আমাদেরকে আল্লাহ জানাই দিয়েছেন। ওয়াহুয়াল আজিজুল গফুর, যদি আপনার উত্তম আমল যদি আল্লাহ কবুল করে তাহলে তিনি মহাসম্মানিত ক্ষমাশীল। আপনি যদি উত্তম আমল করবেন সেই কিয়ামতের দিন আল্লাহ আপনাকে সম্মানের মুকুট পরাবে। আল্লাহ যদি চাইলেই আপনি যদি আকসার আমালার মধ্যে যান, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করতে পারে, যদি ক্ষমাও না করে তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। এরপরে বললেন আল্লাযী খলাকাল মাউত, এই যে মওত সৃষ্টি করেছেন, মওত সৃষ্টি তো করবে, অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে, সেটা আমরা বিশ্বাস করি। কুল্লু নাফসিন যায়কাতুল মওত, এই কথা তো সবসময় বলি। 185 নম্বর আয়াত সূরা আল ইমরানের মধ্যে বড় চমৎকার করে আমাদেরকে জানান দিচ্ছেন। দেখেন কিভাবে, একটা গোটা আয়াত 4 পারা আর 3 পেজের মধ্যে আছে, 3 নম্বর পৃষ্ঠার মধ্যে। এটা বড় চমৎকার করে আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মওত দিয়ে কিভাবে আমাদেরকে সাজাতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মওত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি একেবারে তাফসীর করে দিচ্ছি, আপনাদেরকে অর্থ একেবারে বুঝাই দিচ্ছি। দেখেন, এরপর বলেছেন, প্রথম বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মওত, আমাদের প্রত্যেক ব্যক্তি জনের আদার যা কিছু বলেন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, অর্থাৎ মৃত্যুবরণ করতে হবে। এরপর বললেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এরপর বলেন এবং তোমাদের কর্মফল, এই যে দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন লিয়াবলুয়াকুম, আমাদের কর্মফল আইয়ুকুম আহসানু আমালা, কর্মের ফল পূর্ণ মাত্রায় মিলবে। পূর্ণ মাত্রায় মিলবে বলতে এই যে দুনিয়ার বুকে আপনাকে পাঠানোর পরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে উত্তম আমল করেছেন কিয়ামতের দিন সবকিছু আপনার সামনে নিয়ে আসবে। এগুলো হচ্ছে পূর্ণ মিলবে। আপনি যদি খারাপ আকসার আমালার মধ্যে যদি যান, আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নার, আপনি যদি খারাপ কাজ করেন, খারাপ আমল করেন, এই যে খারাপ আমলের বিনিময় যে আপনি যেগুলা করেছেন, পাপগুলা করেছেন, সবগুলা আগুন হিসেবে আপনার সামনে দাঁড়াবে। নাউজুবিল্লাহ বলেন, কি হিসেবে? মিনান নার, ফামান যুহজিহা আনিন নার, আনিন্নার মানে আগুন, জাহান্নামের আগুন আপনার সামনে দণ্ডায়মান হবে। এই যে আপনি আমল করেছেন, খারাপ আমলের মধ্যে আপনি ব্যস্ত ছিলেন, এই খারাপ আমলগুলো আপনার সামনে দণ্ডায়মান হবে। এরপর বললেন ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আপনি যদি খারাপ আমল করেন তাহলে আপনার সামনে জাহান্নামের আগুন আপনার সামনে দণ্ডায়মান হবে। আপনি যদি উত্তম আমল করেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আপনার উত্তম আমলের বিনিময়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করানো হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে যারা উত্তম আমল করবে। এরপর বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরপর বললেন সে উদ্দেশ্যে স্থলে পৌঁছেছে, আপনাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে স্থলের মধ্যে, এবং পার্থিব জীবন, আপনাকে যে উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে যে স্থলে, সেটা হচ্ছে পার্থিব জীবন। আপনি দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছেন, আপনি মনে করেন আপনি এই দুনিয়ার মধ্যে আপনি চিরস্থায়ী থাকবেন। আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এইটা হচ্ছে সংকীর্ণ জীবন, একটা সংকীর্ণ সময়।
এটা একটা ছোট্ট সময়, আমি তোমাকে ছোট্ট সময়ের জন্য তোমাকে পাঠাইছি। এটা কোনো ভালো কোনো অবস্থান নয়, এটা হলো দুঃখের একটা অবস্থান। যে জায়গার মধ্যে তোমাকে ধোঁকা দিবেন, তুমি নিজের উপর জুলুম করবে, এটা মনে একটা জীবন। এই জীবন থেকে যদি তোমরা নিজের হায়াতটাকে যদি বিবেচনা করো, তাহলে তোমার আমলের দিকে আসো। যদি নিজের হায়াতটাকে যদি ধোঁকার দিকে যেতে চাও, তাহলে তোমরা জাহান্নামে হবে। আল্লাহ আমাদেরকে দেখাই দিলেন এই দুনিয়াটা ধোঁকার দুনিয়া, এই দুনিয়া থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, তাহলে তোমরা উত্তম আমলের দিকে অগ্রসর হও। এই আয়াতে বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউতের গোটা তাফসীর, গোটা আয়াতের মধ্যে মওত দেওয়ার পরে পরে আমাদেরকে সবকিছু দেখাই দিয়েছেন। আপনার আমল কি হবে, আমার আমল কি হবে, সবকিছু আপনার সামনে নিয়ে আসা হবে। এরপর আপনি দেখতে পারবেন। এরপর বলেছেন আপনি যদি এই দুনিয়াটাকে যদি আপনি যদি প্রাধান্য দেন, তাহলে আপনি জাহান্নামে হবেন। দুনিয়াটাকে যদি আপনি প্রাধান্য না দেন, ধোঁকা স্বরূপ মনে করেন, তাহলে আপনি জান্নাতি হবেন। বাস এতটুকুর মধ্যে যদি আপনি যদি আমল করেন, তাহলে আপনি সাকসেস। বাকি এত আলোচনা করার কোনো লাভ নেই। এই এতটুকুর মধ্যে আপনি বুঝতে পারেন। ভাইয়েরা আমার, এবারে দেখেন মৃত্যু তো আপনাকে গ্রাস করবে। আপনি তো কুল্লু নাফসিন যায়কাতুল মউত বলেছেন, আপনি সেটা তো অবশ্যই বিশ্বাস করেন। এরপরে আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ বড় চমৎকার করে ডাক দিলেন, বললেন তোমরা কি দেখো না? দেখো কি না দেখার বান করো। তোমরা কি দেখো না মৃত্যু তোমাদেরকে ধরবে? মৃত্যু তোমাদের সবসময় কাছাকাছি আসে। তোমার আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, আজকে রাতে তোমার ভাই মারা গেছেন, তোমরা কি সেটা দেখো নাই? তোমার পূর্বপুরুষগণ মারা গেছেন, তাফসীরের মধ্যে বলছেন তোমার যে পূর্বপুরুষ মারা গেছে, তোমরা কি সেটা দেখো নাই? ও আমার আজকের জগতের মানুষ, সকালে একজন ব্যক্তি মারা গেল, তোমরা কি সেটা দেখো নাই? আল্লাহ আমাদেরকে সেটাই শিক্ষা দিলেন। তোমরা যদি সুখ দ্রুত কিল্লাই থাকো, তোমরা যে স্থানে থাকো না কেন, যদি রাজপ্রাসাদেও থাকো, আল্লাহ যখন আপনাকে ডাক দিবেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে, আজরাইল 1 মিনিটও দেরি করবে না, এদিক ওদিক দেরি করবে না। আপনি ওই দিন বলতে পারবেন না যে হাই আজরাইল আমাকে 1টা মিনিট সময় দাও, আমাকে 5টা মিনিট সময় দাও, আমি 5 ওয়াক্ত নামাজটা পড়িনি, 2 ওয়াক্ত নামাজটা পড়িনি। জোহরের ওয়াক্ত যখন সময় হয়ে গেল, তখন আজান দিলেন মুয়াজ্জিন, আপনি তো ফজরের নামাজ আদায় করেন নাই। তখন মুয়াজ্জিন আজান দিল জোহরের ওয়াক্তের সময়। আজান দেওয়ার সাথে সাথে আজরাইল আপনার কাঠগড়ায় চলে এসেছেন, আপনার ঘরের মধ্যে চলে এসেছেন। আজরাইলটাকে যদি বলেন আই আজরাইল আমাকে একটু সময় দাও, মুয়াজ্জিন সাহেব তো জোহরের আজান দিয়েছেন, আমি নামাজটা পড়িনি, তারপর তুমি আমার জানটা কবজ করবা। আজরাইল বলবে তুমি ফজরের সময়ে কোথায় গিয়েছিলা? তোমাকে আর সময় দেওয়া হবে না, আজান দেওয়ার দিয়ে ডাক তিনারা নামাজ পড়ে নিবেন। তোমার যেহেতু এখন ডাক এসেছে, তুমি আমার সাথে চলো। এখন যেহেতু ডাক এসেছে, আমার সাথে চলো, তোমাকে আর সময় দেওয়া হবে না। তোমাকে অনেক সময় দেওয়া হয়েছে, 60 বছর সময় দেওয়া হয়েছে, তোমাকে 70 বছর সময় দেওয়া হয়েছে, তোমাকে 50 বছর সময় দেওয়া হয়েছে। তখন তো তুমি আজান দিছে যে সেটা তো কাউকে বলো নাই, নিজেও তো কাউকে প্রকাশ করো নাই, ভিতরে গোপন করেছো, বরং তোমরা নামাজের আজান দিলে তোমরা অবহেলা করেছো। এই কথা বলে আপনাকে দোষারোপ করবে, এই কথা বলে আপনাকে গালামন্দ করবে, আর সময় দেওয়া হবে না। আপনাকে নিয়ে যাওয়া হবে, আপনার জানটা কবজ করা হবে। জানটা কবজ করার পরে আপনি ইন্তেকাল বরণ করবেন, আপনার আত্মীয় স্বজন ইন্তেকাল বরণ করবে। আপনি বুঝতে পারবেন কে কোন নেককার ব্যক্তি। জানাজার নামাজের মাধ্যমে বুঝতে পারবেন কোন ব্যক্তি নেককার ছিল, কোন ব্যক্তি বদকার ছিল। তার চেহারায় বোঝাই দেবে সে কেমন ছিল, সে কেমন লোক ছিল। দুনিয়ার বুকে তার আমল আল্লাহ কতটুকু কবুল করেছেন, আপনি জানাজার মাঠে বুঝতে পারবেন সে নেককার কিনা নাকি আদৌ বদকার।
জানাজার মাঝে প্রমাণ করে দিবেন সে একজন নেককার ব্যক্তি। ভাইয়েরা আমার, যদি দুনিয়ার বুকে যদি ভালো আমল করতে চান, জানাজার যদি নামাজের মধ্যে যদি মানুষ যদি বাড়াতে চান, তাহলে ভালো আমলের দিকে একটু অগ্রসর হবেন। যদি দুনিয়ার বুকে যদি বদকার কাজে যদি আপনার জীবনটা যদি অতিবাহিত করতে চান, তাহলে জানাজার মধ্যে আপনার ব্যক্তিত্ব যাবে না, আপনার জানাজার কোনো ব্যক্তি যাবে না, বরং অবহেলা করবে, বরং সে বলবে, এরকম একটা দোষারোপ করবে আপনার নামে, এরকম একটা অপবাদ দিবে, সে তো নামাজ পড়তো না, সে তো আল্লাহর রসুলকে মানতো না, সে তো নামাজের পরে হুজুর যখন মিলাদ করতো সেই মিলাদ অবহেলা করতো, সে আজানকে বিরুদ্ধ করতো, নামাজের বিরুদ্ধ চারণ করতো, এই কথা বলে আপনাকে অপবাদ দিবে। দুনিয়ার বুকে আপনি লাঞ্ছিত হয়েছেন একবার দেখেন। এবার এই কথা বলার পর আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার পরে আপনি যখন ইন্তেকাল করবেন সেখানে আপনাকে কষ্ট দেওয়া হবে। কত আপনি অপবাদ নিয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আপনি যদি নেককার যদি বান্দা হয়ে যদি মরতে চান, যদি মারা যান, দেখবেন আপনি নামাজ হিসেবে মুসল্লিরা দূর দূরান্ত থেকে আপনার জানাজার অংশগ্রহণ করবে। সেরকম নেককার বান্দা আমরা হতে কি চাই কি চান? একটা আওয়াজ দিয়ে বলি। এরকম যদি নেককার বান্দা যদি হতে চান, তাহলে আপনি আজকে মসজিদে নামাজ চলে আসুন। তাহলে আপনি আজকে আপনার সমাজটাকে একটু নিয়ন্ত্রণ করুন, আপনার নিজেকে একটু সংস্কার করুন, আপনার পরিবারটাকে একটু সংস্কার করুন। এবার দেখেন ভাইয়েরা আমার, আপনি দুনিয়ার বুকে সমাপ্ত হয়ে গেলেন নামাজ, জানাজার নামাজ শেষ, দাফন কাফন সম্পূর্ণ করার পরে কবরের মধ্যে রাখানো হবে, মাটি দেওয়া হবে, দোয়া পড়ানো হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, যে মাটি দ্বারা আপনাকে সৃষ্টি করা হয়েছে, মিনহা খলাকনাকুম, যে মাটি দ্বারা আপনাকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, সেখানের মধ্যে আপনাকে আবার ফুতাই ফেলবে, আপনাকে ফুতাই ফেলবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার আপনাকে বের করবেন, আপনার হিসাব নিকাশ নেওয়ার জন্য আবার বের করবেন। কবর জগৎ আর একটা জগৎ। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সবার সামনে আপনার কাছ থেকে হিসাব নিকাশ নিবে। সব কিছু আপনার কাছ থেকে হিসাব নিকাশ নিবেন। যে মাটি তার আপনাকে সৃষ্টি করা হয়েছে, সে মাটির মধ্যে আবার ফুটো ফেলবেন, সেই মাটি থেকে আবার বের করবেন। এটাই হচ্ছে কিয়ামত। সুবহানাল্লাহ। কবরের মধ্যে রাখার পরে আপনাকে প্রশ্ন করবে। যেমন দেখেন, আপনি যদি আল্লাহর সব সময় যদি আত্মাহাত করে থাকেন, আল্লাহর একাত্মবাদকে, আল্লাহকে যদি জেনে রাখেন, কবরের মধ্যে প্রশ্ন করা হবে, ফায়াকুলান লাহু মির রাব্বিকুম, আল্লাহর ব্যাপারে তুমি কি জানো? ফেরেশতারা বলবে, যার নাম বলা হয় মুনকার নাকির। এই কবরের সওয়াল যারা বদকার হবে তাদের জন্য সওয়ালটা বড় কঠিন হবে। আপনি মনে করেন সওয়ালটা খুবই সহজ। না 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 ভাইরা আমার, আপনি যদি বদকার হয়ে যদি ইন্তেকাল করেন, সওয়ালটা খুবই কঠিন হয়ে যাবে। এই জন্য বলি, ফায়াকুলু লাহু মির রাব্বিকুম, প্রশ্ন করা হবে আল্লাহর ব্যাপারে তুমি কি জানো বলো। আপনি যদি বদকার যদি না হন, আপনি যদি নেককার বান্দা হন, তাহলে আপনি গট গট করে বলে দিবেন যিনি একমাত্র, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথা বলে দিবেন। একমাত্র আল্লাহর ইবাদত বندگی করেছি, শিরক করি নাই, সবসময় আল্লাহকে ডেকেছি। তারপর বলবেন, মা হাদার রাজুলু আল্লাযী বা'আসা ফীকুম, আমার রাসূলকে সামনে নিয়ে আসা হবে, আমার রাসূল সম্পর্কে জিজ্ঞেস করবেন, তিনি তো দুনিয়ার বুকে ছিল, তিনার সম্পর্কে কি জানো বলো। ও ভাইরা আমার, আপনি যদি মিলাদুন নবীর বিরুদ্ধে চারণ করেন, আপনি যদি আমার নবীর বিরুদ্ধে করেন, তাহলে সেদিন বলবেন, লা আদরি, আমি কিছুই জানি না, আমি তার সম্পর্কে জানি না, আমি তো দুনিয়ার বুকে তার বিরুদ্ধে চারণ করেছি। যদি আপনি বলেন ইনি একজন আল্লাহর রাসূল, ইনার সম্পর্কে আমরা ভালো জানি, ইনাকে আমরা আমল করেছি এবং ইনার আদর্শ মোতাবেক চলেছি, এই কথা বলার সাথে সাথে আমার রাসূল আপনার জন্য সুপারিশ করবে। আপনি যদি দুনিয়ার বুকে যদি বিরুদ্ধে চারণ করেন, সেদিন আল্লাহ আমার রাসূল বলবে, আমি তাকে চিনি না, সে আমার উম্মত নয়। এই কথা কি আপনারা কি শুনতে চান? একটা আওয়াজ দিয়ে বলে, কি শুনতে চান? যদি শুনতে না চান, তাহলে আমার নবীর আদর্শ মোতাবেক জীবনকে গঠন করার
তৌফিক দান করুক, আমিন বলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও চাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও তাই। আল্লাহ এইটুকু আকবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের আদল বেঁধে রাতে করে বীর, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলি পেরেশান ও আমার রহমান, হয়ে গেলি পেরেশান ও আমার রহমান। জিকিরে হয় যেন একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও চাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও তাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। কবরের মধ্যে যখন আপনি শুইবেন, আমার রসুলকে যখন নিয়ে আসবেন ফেরেশতারা বলবে, এই ব্যক্তির সম্পর্কে তুমি কি জানো একটু বলো। যদি আপনি যদি সত্যিকারের আশিক রাসূল যদি হয়ে যান, তাহলে আমার রসুলকে চিনতে পারবেন। যদি আপনি আমার রসুলকে বিরুদ্ধাচরণ করেন, তাহলে ওই দিন আপনি আমার রসুলকে চিনতে পারবেন না, বলবেন লা আদিরি, আমি এই ব্যক্তি সম্পর্কে জানি না। এই কথা যখন বলবেন আমার রসুল, ওই দিন আপনাকে চিনব না। কারণ কেননা আপনি তো দুনিয়ার বুকে আমার রসুলকে চিনেন নাই, এই জন্য কবরের জগতে আমার রসুল আপনাকে চিনবে না। যদি দুনিয়ার বুকে আপনি আমার রসুলের প্রেমকে অন্তরে ধারণ করতেন, একজন আশিক রসুল হইতেন, তাহলে দেখতেন কবর জগৎটাকে আমার রসুল আপনাকে চিনতেন। এরপরে বলবেন ফায়াকুনু লাকুম দীনুকুম, তোমার দিন সম্পর্কে বলো, তুমি দিন সম্পর্কে কি জানো। যদি একজন ব্যক্তি ইসলাম ধর্মে সত্যিকারে আপনি কবুল করে থাকেন, আমার রসুলের আদর্শে, আমার রসুল যে বিধান দিয়েছেন, যে ইসলাম নিয়ে এসেছেন, মদিনার ইসলামকে আপনি সত্যিকারে মেনে চলেন, ওদিন আপনার ইসলামকে আপনি জবাব দিতে পারেন। যদি সত্যিকারে জবাব না দেন, তাহলে আপনাকে জাহান্নামের লাকড়ি বানাবে। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, এই কথা যখন বলবেন, আপনি তিনটা প্রশ্নের জবাব দিতে পারেন, তাহলে কবর জগৎটাকে আপনার জন্য শান্তিময় হবে, আপনি জান্নাতি হবেন। যদি কবর জগৎটাতে আপনি প্রশ্নের জবাব দিতে না পারেন, তাহলে আপনি জাহান্নামী হিসেবে পরিচিত লাভ করবেন। এই জন্য বলি, এই কবর জগৎটাকে সহজ ভাবে প্রশ্ন করে নিতে চান,
তাহলে আপনাকে এই প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে হবে, এই প্রশ্নের আমলগুলো করতে হবে। এরপরে মানুষ তো কবর জগতে চলে যাবে। এভাবে কবর জগৎটাকে আজকে আপনি যাবেন, কালকে আমাকে যেতে হবে, পরশু ওনাকে যেতে হবে। এভাবে এক একজন চলে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এবার আমি দুনিয়াটাকে দুনিয়াটাকে আমি ধ্বংস করে দিব। আল্লাহ বলছেন আমি দুনিয়াটাকে কিভাবে ধ্বংস করবো এবারে দেখেন, একেবারে সংক্ষেপে বলে দিচ্ছি। আল্লাহ বলছেন সূরা ফিতরের মধ্যে, ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে, আপনার উপরে যে আকাশটা দেখতে পাচ্ছেন সেটা ফেটে যাবে, তখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যখন নক্ষত্ররাজি আকাশের যত তারকারাজি আছে সবকিছু বিক্ষিপ্ত হয়ে যাবে, এক একটা জোরে জোরে পড়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, এই যে আপনাকে কবর দেওয়া হয়েছে, ওয়ামিনহা নুখরিজুকুম, যে মাটি দ্বারা আপনাকে সৃষ্টি করা হয়েছে, ওই মাটি দেখে ওই কবরটাকে স্বাধীন করে দেওয়া হবে, কবরটাকে স্বাধীন করে দেওয়া হবে। আপনাকে সবাই কবর থেকে আবার এক এক সিস্টেম অনুযায়ী আপনাকে তুলে ফেলবেন। এটা কেউ আবার অনেকে বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস করে না। আমরা তো কবর জগতে চলে যাচ্ছি, সেই কবরটা তো আবার তোলা হবে না, আমাদের আর হিসাব নিকাশ নেওয়া হবে না। আমরা তো ওখানে জলে পুড়ে ছাই হয়ে যাব একেবারে। যাদেরকে ফুরিয়ে ফেলা হয় তারাও বলবে সেখানে তো আমরা চাই হিসেবে ওখানে বসবাস থাকবে, আমাদেরকে আর ভালো করা হবে না। আল্লাহ তাদের কথাকে বিলুপ্ত করে, তাদের কথাকে দুনিশ্বত করে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন। সে কোরআনের মধ্যে শপথ করে বললেন সূরা কিয়ামার মধ্যে, সুবহানাল্লাহ বলুন। সে সূরা কিয়ামার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ভাইরা আমার, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি শপথ করি কিয়ামতের দিবসের। আল্লাহ শপথ করছেন কিয়ামত দিবসের। আল্লাহ যে কিয়ামত কায়েম করবে, এই কিয়ামত দিবসের শপথ করছেন। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এই যে আপনার নফস আজ আপনাকে বানানো হয়েছে এবং আত্মার শপথ করে সে নিজেকে তিরস্কার করে, যে নিজেকে তিরস্কার করে বলে আমাকে জলে পুড়ে ছাই করে দেওয়া হয়েছে, আমাকে আর ভালো করবে না, আমি তো জলে পুড়ে ছাই হয়ে গেছি। আল্লাহ বলছেন যারা নিজেকে তিরস্কার করে তাদের নফসকে শপথ করে বললেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি এটা মনে করে যে আমি কখনো তার হাড় গড়ুকে একত্রিত করব না? কষ্ট করে দিয়েছে। মানুষ কি মনে করে, ওই যে বলেছিলাম কিয়ামত কায়েম হবে, এটা তো অনেকে বিশ্বাস করে না। আমাদেরকে আবার একত্রিত করা হবে, এটাও বিশ্বাস করে না। আল্লাহ আমাদেরকে প্রশ্ন দিয়েছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি এটা কি মনে করে আমি কি তাদেরকে আবার একত্রিত করব না? আমি কি তাদের হাড় গুড় গুলা সবকিছুকে আমি আবার জোড়া লাগাবো না? এটা আল্লাহ প্রশ্ন করে দিয়েছেন। এরপরে বললেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, হ্যাঁ কেন করব না? আল্লাহ বলছেন আমি তার আঙ্গুলের যত গ্রসর আছে, অপ্রবাদ আছে, পুনরায় যথাযথভাবে তৈরি করব। আঙ্গুল যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এই যে এক একটা আঙ্গুল যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আপনার হাড় গুঁড়োগুলা যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আপনার বডি যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আল্লাহ বলছেন আমি সবগুলাকে একত্রিত করব, একেবারে জোড়া লাগাই দেব, একটা ফিঙ্গারের সাথে আর একটা ফিঙ্গারের যেন মিল না হয় সেভাবে তৈরি করব। এভাবে করার পরে
এভাবে করার পরে কি করবেন? অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ সাক্ষী নেবেন। আরেকটা আওয়াজ দিয়ে বলি, এটা তো বিশ্বাস হয় না মনে হয়। আপনার হাত সাক্ষী দিবে, আপনার চোখ সাক্ষী দিবে, আপনার টুক সাক্ষী দিবে, আপনার মাথা মুবারক সাক্ষী দিবে, আপনার জিহ্বা সাক্ষী দিবে। এটা সাক্ষী দেওয়ার আল্লাহ বলছেন, দেখেন ওদিন আপনাকে কথা বলতে দেবে না, ওদিন আপনি কি বলবেন সেটার কোনো বিষয় নেই। আল্লাহ ওই দিন সবার চোখ মুখ খুলে দেবেন। যেমন দেখেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, ওদিন আপনি কি বলবেন, আপনি কি মিথ্যা বলবেন, আপনি কি সত্য বলবেন সেটা দেখবে না। আপনার অঙ্গ প্রত্যঙ্গটা কি সবকিছু ছেড়ে দিবেন, সবকিছু সাক্ষী দিবেন। আপনি এমন কিছু গুনাহ করেছেন কেউ দেখে নাই, কিন্তু আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখেছেন, আপনার হাত দেখেছেন, যে জবান দ্বারা মানুষের গীবত করেছেন, মানুষকে নিয়ে অপবাদ দিয়েছেন, এই জিহ্বা অটোমেটিকলি আপনাকে বলে দিবেন, বারিলাহি, যে বান্দাকে আমার, যে আপনি যে টোটটা দিয়েছেন, যে জিহ্বাটা দিয়েছেন, সেই জিহ্বার দ্বারা আপনার জিকির করে নাই, আপনার রাসূল আপনার বন্ধুর সুপারিশ করে নাই, আপনার বন্ধুর আমল করে নাই, আপনার বন্ধুর একাত্মআত করে নাই, সেই জিহ্বার দ্বারা মানুষের শাকায়াত করেছে, মানুষকে নিয়ে অপবাদ দিয়েছে। এই কথা যখন বলার সঙ্গে সঙ্গে যখন আপনার বিরুদ্ধে হয়ে সাক্ষী দিবেন, সঙ্গে সঙ্গে আপনার জিহ্বা কেটে ফেলা হবে। নাউজুবিল্লাহ। এরপর বললেন, সবকিছু যখন একত্রিত করবেন, বালা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, বরং মানুষ চায় তার দৃষ্টির সামনে অসৎ কাজ করতে। এই যে আপনার চোখের সামনে অসৎ কাজ করেছেন, বিভিন্ন অনৈতিক কাজে আপনি ব্যস্ত হয়ে গেছেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, জিজ্ঞাসা করে কিয়ামতের দিবস কবে আসবে। মানুষ বলবে কিয়ামত কখন আসবে, কিয়ামত কখন হবে, এই কথা মানুষ প্রশ্ন করবে। আমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে কিয়ামত যে আল্লাহ কায়েম করবেন, সেটা যেহেতু শপথ করেছেন, এই কথাগুলা বলার শোনার পরে মানুষ প্রশ্ন করবে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, জিজ্ঞেস করবেন কিয়ামত কখন হবে। ফাইদা বারিকাল বাসর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারা শোনো, কিয়ামত কখন হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। অতঃপর সেদিন, যেদিন কিয়ামত কায়েম হবে, আপনার চক্ষু স্থির হয়ে যাবে, চক্ষু বন্ধ হয়ে যাবে, আপনার এই চোখ আলো দেবে না, অন্ধ হয়ে যাবে, আপনার চোখ অন্ধ হয়ে যাবে। ওয়া খাসাফাল কমর, চন্দ্রের গ্রহণ ধরবে, চন্দ্র এবং সূর্যের মধ্যে মাঝামাঝি একটা ঝগড়া লেগে যাবে, চন্দ্র গ্রহণ হবে। এই যে আপনারা সব সময় দেখে থাকেন, যার যে চন্দ্র গ্রহণ হয়, এই চন্দ্র গ্রহণ হওয়ার কারণ হলো, এটা হচ্ছে কিয়ামতের আলামত। সুবহানাল্লাহ বলুন। কিয়ামতের আলামত, অর্থাৎ পৃথিবী ধ্বংস হয়ে যাবে চন্দ্র গ্রহণের মাধ্যমে। এরপর বললেন ওয়াজুমি আশ-শামসু ওয়াল কমর, এবং সূর্য চন্দ্রকে একত্রিত করবেন। আপনি মনে করেন সূর্য চন্দ্র কখনো একত্রিত হবে না, যেদিন একত্রিত হবে সেদিন কিয়ামত কায়েম হবে। এরপর বলে ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইযিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে, একজন আরেকজন পলায়ন করতে থাকবে, এদিক ওদিক ছুটতে থাকবে। মানুষ বলবে কোথায় পালানোর জায়গা যা হবে না, এদিক যেদিকে যান সেদিকে আপনাকে পাকড়াও করবে, হাউমাউ করে কান্নাকাটি করবে। কাল্লা লা ওয়াজর, অবশ্যই নেই, আল্লাহ কোনো আশ্রয়স্থল নেই। আপনি যেদিকে যান না কেন কোনো আশ্রয় পাবেন না, কোনো আশ্রয়স্থল নেই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকর, সেদিন তোমার প্রতিপালকের দিকে আপনাকে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে কিয়ামত, এটাই হচ্ছে কিয়ামত কায়েম হবে। এরপরে আল্লাহ আমাদেরকে আরো জানান দিচ্ছেন, দেখেন এই যে ওয়াইদাল কুবুর বুসিরত, যারা কিয়ামতকে নিয়ে যারা বিশ্বাস করে না তাদের বিষয়ে কথাগুলো বলেছেন। তারপরে বললেন ওয়াইদাল বিহার ফুজির, আরো কিছু দেখেন কিয়ামত কিভাবে সংঘটিত হবে, আরো কিছু দেখলে একেবারে সহজ হয়ে যাবে আপনাদের। ওয়াইদাল বিহার ফুজিরাতে, যে বড় বড় সাগর মহাসাগর সবকিছু শুকিয়ে যাবে। এই যে আপনাদের পাশে কর্ণফুলী নদী, এই যে যেমন দেখেন
আটলান্টিক মহাসাগর বলেন, শান্ত প্রশান্ত মহাসাগর বলেন, এত বিশাল ও তার সব পানি শুকিয়ে যাবে। বৈজ্ঞানিকরা বলছেন পৃথিবী গণনা করে দেখেছেন, পৃথিবীকে পরীক্ষা করে দেখেছেন, পৃথিবী 3 ভাগ করলে 2 ভাগ হচ্ছে পানি। সুবহানাল্লাহ বলেন। 2 ভাগ কি? পানি, আর 1 ভাগ মাটি। তাও আবার অনেকেই বলেছেন তাও 1 ভাগ নয়, অর্ধেক মাত্র পানি, অর্ধেক মাত্র মাটি, আর গুলা সবগুলা পানি। এই যে পানি আর পানি, আল্লাহ কি করবেন? কিয়ামত কায়েমের মাধ্যমে সব পানি শুকাই ফেলবেন। তখন তো মানুষ ওই দিন তৃষ্ণার্ত হয়ে যাবে। তৃষ্ণার্ত হলে তো মানুষ তো কষ্টের মধ্যে ভুগবে। এগুলো আমাদেরকে পরীক্ষামূলক দেখবেন। এরপরে বললেন কোরআনের মধ্যে তার অবিশ্বাস করা যাবে না, কোরআন যেটা বলেছেন সেটাই সত্য। এরপর বললেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, সবকিছু যখন শুকাই যাবে তখন বুঝতে পারবে আমরা কি পূর্বের নিয়ে কি করেছি। আজকে ফজরের নামাজ কেন পড়লাম না, জুমার নামাজ পড়তে আসলাম, গতকাল কেন নামাজ পড়লাম না। এই যে পূর্বের ঘটনাগুলা অতীতগুলা নিয়ে ভাববেন, চিন্তা করবেন। গতকাল কেন নামাজ পড়ি নাই, এর পরশুদিন কেন নামাজ পড়ি নাই। আজকে যদি কিয়ামত হয়ে যায় তখন আপনি সকালকে নিয়ে ব্যস্ত থাকবেন, ভাবতে থাকবেন আমি কেন নামাজ আদায় করলাম না। তখন এইটা যখন আফসোস করবেন, তখন আপনার একজন বন্ধু জান্নাতে চলে যাবে আপনার সামনে, সে আপনাকে চিনবে না। আজকে যার জন্য আপনি সমাজের মধ্যে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হচ্ছেন, আজকে আপনি যার জন্য সমাজের মধ্যে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন নামাজ বাদ দিয়ে, আজকে আপনি যার মিছিলে গিয়ে গুলি খেয়েছেন, সেও তখন আপনার আপন হবে না। আপনার মা, শুধু নেতা তো দূরের কথা, কোন আপন ভাই তো দূরের কথা, নিজের মা বাবা পর্যন্ত ওদিন কাউকে চিনবে না, বলবে আগে আমি আমার আমল চিন্তা করি, তারপর তোমার নিয়ে চিন্তা করব। কেউ কাউকে চিনবে না। আপনি কার জন্য এত জীবন দিচ্ছেন? আপনি কার জন্য নিজেকে এত বিসর্জন দিচ্ছেন? রাতের ঘুম হারাম করছেন, ফজরের নামাজ বাদ দিচ্ছেন, জোহরের নামাজ বাদ দিচ্ছেন, আপনি কার জন্য? ওদিন কেউ কাউকে চিনবে না। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, এবং পূর্বে কি করেছেন সেটা নিয়ে আফসোস করবে। এবার বলেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ বলছেন যখন পৃথিবী প্রচন্ড ভূমিকম্পে আতঙ্কিত হবে, প্রবলভাবে আতঙ্কিত হবে, প্রকম্পিত হবে। ভূমিকম্প যখন হবে, পৃথিবী যখন এদিক ওদিক দুলতে থাকবে, হেলাদোলার মধ্যে যাবে। এরপরে বললেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর সব বোঝা আল্লাহ বের করে দিবেন। পৃথিবীর সব বোঝা কিভাবে বের করবেন? কিসের মাধ্যমে? ভূমিকম্পের মাধ্যমে। এই যে পৃথিবীর বোঝা, একটা মসজিদ, এটা যদি এভাবে যদি হেলতে থাকে, হেলে দুলে যদি থাকে, ফ্যানগুলো সবগুলো পড়ে যাবে না? কথা বলেন, পড়ে যাবে কিনা? লাইটগুলো পড়ে যাবে না? এসিগুলো পড়ে যাবে না? মাইকগুলো পড়ে যাবে না? সবকিছু তো পড়ে যাবে। পড়তে পড়তে তো দেওয়াল পর্যন্ত পড়ে যাবে, সবকিছু ভেঙে যাবে, ঠিক কিনা? এই যে ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করে দিবেন। চিন্তা করে দেখেন, এই যে ভূমিকম্প হয়, এই যে অনেকে দেখেছেন ইন্দোনেশিয়ার মধ্যে ভূমিকম্পের মাধ্যমে সবকিছু, একটা শহর পর্যন্ত ধূলিসাৎ হয়ে গেছে। এগুলো হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামত দুনিয়া ধ্বংস করবেন ভূমিকম্পের মাধ্যমে। এরপর বললেন ভাইরা আমার ওয়া আখরাজাতিল আরদু আসকালা, পৃথিবীর যত বোঝা ছিল সবকিছু বের করে দিবেন। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ হতভম্ব হয়ে যাবে এবং বলবেন, আওয়াজ হয়ে যাবে, মানুষ আফসোস করবে, মানুষ হাউমাউ করে কান্নাকারি করবেন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত নিজে বর্ণনা করবেন। মানুষ বলবে পৃথিবীর কি হয়েছে, আজকে পৃথিবী এত কাঁপতেছে কেন, পৃথিবী আজকে এরকম করছে কেন? আল্লাহ অটোমেটিকলি জবাব দেওয়ার জন্য পৃথিবীকে আরজ করবেন, আই পৃথিবী তুমি জবাব দাও। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন পৃথিবী কথা বলবে, পৃথিবী নিজেই বর্ণনা করবেন বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, প্রভু তাকে আদেশ দিবেন কথা বলার জন্য। ইয়াউমাইদি ইয়াসতুরুন নাস ওয়াশতাতাল লিয়ারাউ আমালাহুম, সেদিন লোকেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। এই যে আজকে আমাদের তো অনেক দলের অভাব নেই, বিভিন্ন দলে সেদিন আক্রান্ত হয়ে যাবে। আওয়ামী লীগ বলেন,
একদিকে সাইড হয়ে যাবে, বিএনপি বলেন একদিকে সাইড হয়ে যাবে, জাতীয় পার্টি বলেন একদিকে সাইড হয়ে যাবে, জামাত ইসলামী বলেন একদিকে সাইড হয়ে যাবে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছে তারাও একদিকে সাইড হয়ে যাবে, যারা আল্লাহর ওলিদের ভালোবাসতো তারাও একদিকে সাইড হয়ে যাবে, যারা আমার রাসূলের অনুসারী ছিল তারাও অন্যদিকে সাইড হয়ে যাবে। এভাবে দলে দলে বিভক্ত হয়ে যাবে। আশতাতাল্লিউরাউ আমালাহুম, নিজেরা কতটুকু আমল করেছে, যেই দলের মধ্যে ছিল, যেই ব্যক্তির কি অনুসরণ করেছে, যেই ব্যক্তির সাথে ছিল, যেই ব্যক্তির জন্য রাত দিন জীবনটা কাটাই দিল, ওই ব্যক্তির দলে, ওই ব্যক্তির অনুসারী হয়ে যে কে কোন আমল করেছে, কে কোন আমলের মধ্যে তাদের অবস্থান ছিল, আল্লাহ আবার সবার থেকে হিসাব নিকাশ নেবেন, সবার থেকে হিসাব নিকাশ নেবেন। দলে দলে আপনাদেরকে বিভক্ত করার পরে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সুতরাং যে অনুপরিমাণ সৎকর্ম করলো আল্লাহ সেটা দেখবে। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, সুতরাং যে অনুপরিমাণ খারাপ আমল করেছে সেটাও দেখবে। কেউ কাউকে আল্লাহ ছাড় দিবেন না। সুবহানাল্লাহ, একেবারে ছাড় দেওয়া হবে না। আপনার অনুপরিমাণ যখন এগুলা মাপকাঠির পরে এই যে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা করে সাক্ষী দিবেন। একেবারে সবকিছু দুনিয়া শেষ হয়ে যাবে, ধ্বংস হওয়ার পরে আল্লাহ এবার মৃত্যুকে ডাকবেন। সুবহানাল্লাহ বলুন, কাকে ডাকবেন? কথা বলে মৃত্যুটাকে ডাকবেন। এই যে মৃত্যু নামক একটা ভয়াবহ কঠিন একটা অবস্থা আছে, এই মৃত্যুটাকে ডাকবেন। ইদা আসর হালাল জান্নাহ ইলাল জান্নাতি ওয়া আসরান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের মাধ্যমে সবার যখন হিসাব নিকাশ হবে, ওদিন আমার রাসূলকে সামনে নিয়ে আসবেন। সামনে নেওয়ার পরে হাদিসের মধ্যে বলছেন আমার রাসূল সবাইকে বাছাই করবে, যাচাই বাছাই করার পরে আমার রাসূলের যে আদর্শ যারা মেনে চলেছেন তাদেরকে জান্নাতে দিবেন। যারা আমার আল্লাহর একাত্মবাদ করেন নাই, আমার ওয়াহদানিয়ত যারা মানেন নাই, আমার আর রাসূলকে যারা মানেন নাই তাদেরকে জাহান্নামে দিবেন। এবং জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। মৃত্যুকে দুইয়ের মাঝখানে নিয়ে আসবে। সুবহানাল্লাহ, মৃত্যুটাকে দুইয়ের মাঝখানে নিয়ে আসবে, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে নিয়ে আসবে। হাদিসের মধ্যে বলছেন অনেক লম্বা ইবারত, জান্নাতীদেরকে ডাকানো হবে, জাহান্নামীদেরকে ডাকানো হবে। জাহান্নামীরা মনে করবে, যখন জাহান্নামীদেরকে ডাক দিবেন জাহান্নামীরা মনে করবে আমাদেরকে ডাক দিচ্ছেন, আমাদেরকে একদিন শাস্তি দেওয়ার পরে আমাদেরকে পরের দিন আবার বের করে দেওয়া হবে, আবার দুনিয়ার মধ্যে পাঠানো হবে। জাহান্নামীরা অত্যন্ত খুশি, অত্যন্ত খুশি। আমাদেরকে একদিন শাস্তি দেওয়ার পরে আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠানো হবে, অত্যন্ত খুশি। এবার জান্নাতীদেরকে ডাকানো হলো। জান্নাতীরা মন কালো হয়ে চোখের পানি ফেলে দিচ্ছেন। আমার রাসূল বলছেন তোমাদের কি হয়েছে, তোমাদের কি হয়েছে, আমাকে জবাব দাও। জান্নাতীরা বলবে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এত কষ্ট করেছি, দুনিয়ার মধ্যে এত কষ্ট করেছি, ভালো কোনো খাবার খাই নাই, ইবাদত বন্দেগী করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি তাহাজ্জুদ গুজার করেছি, রাতের ঘুম হারাম করে সেই জান্নাতটা পাওয়ার জন্য শুনতেছি এই জান্নাতটাকে নাকি আবার বের করে দেওয়া হবে। আমার রাসূল বললেন এই জান্নাতীরা তোমরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী হিসেবে থাকবে, জাহান্নামীরা তোমরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী হিসেবে থাকবে। এরপর মৃত্যু নামক ভয়াবহটাকে নিয়ে আসবেন। মৃত্যু আল্লাহ আমার রাসূলের মাধ্যমে মৃত্যুবরণ করাবে।